আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা গত ভিডিওতে আমরা দেখেছি জাভার ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আপনাদের আর কোনো ডাউট নাই। সো এখন তো শুধু শিখলে হবে না, আমাদের প্র্যাকটিসও করতে হবে। সেজন্য আমি এখানে আপনাদের জন্য ২টা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। আমি এখান থেকে আমার যে GitHub রিপোজিটরির মধ্যে আমি ফাইলটা ক্রিয়েট করেছি। সো এটা হলো কোশ্চেন। আপনি আগে কোশ্চেনটা আগে দেখে নেন, তারপরে কিভাবে সাবমিট করবেন ওইটা আমি পরে বলতেছি। সো অ্যাসাইনমেন্ট এখানে আমাদের অ্যাসাইনমেন্ট 2 তে কি বলা হচ্ছে, যেটা ভ্যারিয়েবল এবং ডেটা টাইপসের উপরে, যেখানে আপনার স্মার্ট ডেটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের আপনার একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাসের নাম হবে আপনার বুক। দেন আপনার একটা মেইন মেথড ক্রিয়েট করবেন। দেন আপনাকে এই ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতে হবে, বুক আইডি, বুক নেম, দেন অথর নেম, এইগুলা। ওকে, অ্যান্ড দেন আপনাকে এই ভ্যালুগুলো তার ভিতরে আপনাকে অ্যাসাইন করতে হবে। অ্যাজ লাইক আইডির জায়গায় 502, দেন অথরের জায়গায় জেমস গসলিং। ওকে, দেন আপনাকে প্রত্যেকটার জন্যই প্রিন্ট অল দি ডেটা উইথ প্রপার লেভেল, অর্থাৎ প্রপার লেভেল মেনটেন করে আপনি সবগুলো ডেটাকে প্রিন্ট করে দেখাতে হবে। এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট 2। ওকে, আমি এই লিঙ্ক আপনাদের দিয়ে দিব। আমি এই লিঙ্কটা আপনাদের এই ইউটিউবের এই ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, যেহেতু আপনাদের 2টা অ্যাসাইনমেন্ট। এই যে এটা আরেকটা অ্যাসাইনমেন্ট। সো আপনারা 2টা অ্যাসাইনমেন্টে কমপ্লিট করে আমাকে যে আমি যে লিঙ্কটা দিয়ে দিব, আপনি এই GitHub এখানে আমাকে সাবমিট করতে পারেন। আর যদি এটা আপনাদের কাছে ঝামেলার মনে হয়, চিন্তার কোনো বিষয় নাই। আপনারা এখানে সুন্দরভাবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিবেন, যেহেতু আসলে অনেকই আসতে পারে। সো মানে আমি টাইম নাও পাইতে পারি, আর যতটুকু আমি টাইম পাবো আমি দেখে করে কোনো ভুল হলে আমি আপনাদেরকেই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আমি সলভ করে দেওয়ার না, সব থেকে বড় বিষয় আপনারা যখন কমেন্টটা করতে আসবেন, আপনারা আরেকজনের কোড চেক করবেন। ওখানে কোনো ফল্ট পেলে সাথে সাথে তাকে আপনি একটা রিপ্লাই দিয়ে দিলেন। এটা একটা কমিউনিটির মতো কাজ করলো, তাই না? যে আপনি নিজে উপকৃত হলেন, আপনার আরেকটা বন্ধুকে আপনি হেল্প করলেন আপনার জাভা প্রোগ্রামিং শেখার জন্য। ভেরি সিম্পল। সো আপনারা যখন কমেন্ট করতে আসবেন, আপনারা আর 5 জনের কমেন্টও চেক করবেন যে কোথাও কোনো প্রবলেম হয়েছে কিনা, বা এটাকে আরও কিভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা, এবার আমরা অ্যাসাইনমেন্ট 2.2টা দেখি। এটা আমাদের ভ্যারিয়েবল এবং ডেটা টাইপসের ওপরেই। সো এখানে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাসের নামটা দিবেন অবশ্যই স্মার্টস। ওকে, তারপর একটা মেইন মেথডের মধ্যে এই ভ্যারিয়েবলগুলো আপনারা ডিক্লেয়ার করবেন। মডেল নেম, ব্র্যান্ড, তারপরে ডিসপ্লে সাইজ। সো আপনারা তো বুঝতেই পারতেছেন এই একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনারা কোন ধরনের ডেটা টাইপ ইউজ করবেন। সো আপনারা অবশ্যই প্রপার ডেটা টাইপ ইউজ করে আপনারা এই ভ্যারিয়েবলগুলো মাস্ট ইউজ করে আপনারা এই ভ্যারিয়েবলের ভিতরে এই ভ্যালুগুলো আপনারা অ্যাসাইন করবেন। ওকে, করার পরে অ্যাট লাস্ট কি করবেন, প্রিন্ট অল দি ডেটা ইন এ প্রফেশনাল ফরম্যাট, অর্থাৎ এই যে সবগুলো ডেটা দেন আপনি আমাদেরকে আবার প্রিন্ট করে দেখাবেন। ওকে, সো যারা কমেন্ট বক্সে যারা লিখবেন, তারা তো লিখতেছেনই। আর যদি আর একটু প্রফেশনাল ওয়েতে আপনারা করতে চান, তাহলে এই যে আমি যেই ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের যে এই গিটহাবের লিঙ্কটা। সো ওখানে যে ক্লিক করার পরে সো আপনারা চলে আসবেন। আপনারা ওখানেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো আপনারা প্রথমে আমি যদি এখান থেকে দেখাই একটা, যে আপনারা এখান থেকে সো এখান থেকে জাস্ট আপনারা সিম্পলি এখানে যে জাভায় যে 0 টু হিরো কোর্স বাংলা, জাস্ট আপনারা এখানে জাস্ট সিম্পলি চাপ দেবেন। দেন এখানে একটা স্টার আছে, আপনারা এখানে স্টার দিবেন। দিলে এটা আপনাদের পরবর্তীতে আপনাদের এটা যে খুঁজে পেতে খুব সুবিধা হবে আর কি। অর্থাৎ আপনার যে গিটহাবে যে আইডিটা আছে, আপনার ওখান থেকে এই জিনিসটা খুঁজে পেতে খুব সুবিধা হবে। দেন এখানে একটা অপশন আছে, দেখবেন কি ইস্যুস। এই আপনি যদি এখানে ধরেন আপনি কোড করতে কোনো প্রবলেম ফেস করেন, বা আপনি এই যদিও আমি যে প্রবলেমটা দিয়েছি একদম সোজা, আপনারা অবশ্যই পারবেন আমি বিশ্বাস করি। তারপরে যদি কোনো অসুবিধা হয়, এখানে যে ইস্যুসে আছে, এখানে যে ইস্যুর মধ্যে এসে আপনি যে কী ধরনের প্রবলেম ফেস করতেছেন, এখানে ইস্যুসে এসে যে এখানে একটা নিউ ইস্যু ক্লিক করবেন, ক্রিয়েট করবেন। দেন আপনি কি প্রবলেম ফেস করতেছেন আপনি স্ক্রিনশট সহ দেখাইতে পারেন, অথবা আপনার কোডটা আপলোড করতে পারেন। আর একজন যখন মানে আপনারা যেই আসুন না কেন, আপনার আর একজনের কোডটা মানে আপনারা দেখবেন এবং তার করে কিছু আপনি কমেন্ট করার ট্রাই করবেন। ওকে, তাহলে একটা ছোটোখাটো একটা কমিউনিটি যে ক্রিয়েট হবে এবং আপনারা মানে একে অপরকে খুব সহজেই হেল্প করতে পারবেন। আর আরেকটা বিষয় আমি যতটুকু পারি আমি এখানে আপনাদের হেল্প করার চেষ্টা করবো আর কি। ওকে, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি এর জন্যই বললাম, আপনারা যখন যে আসবেন একজন আরেকজনকে হেল্প করবেন। আর আপনারা চাইলে আবার এখান থেকে আপনারা এই যে পুরো প্রজেক্টটা আপনারা ফরওয়ার্ড করে রেখে দিতে পারেন। এই ফরওয়ার্ড করে রাখলে কি হবে, যে আমার এই পুরো প্রজেক্টটাই আপনার আইডিটির সাথে লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ আপনার আইডির ভিতরে চলে আসবে এবং ওর ভিতরে আপনি রিল্যাক্সে আপনি অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে আপনি ওখানে সাবমিট করে রাখতে পারবেন। ওকে, সো আজকের ভিডিও এ পর্যন্ত। আপনারা তাহলে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে সাবমিট করে রেখে দিন, এবং আমরা পরবর্তী ভিডিওর জন্য
চোখ রাখুন। ধন্যবাদ বন্ধুরা, এবং হচ্ছে যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং জাভা 0 to হিরো কোর্সে ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করুন। আশা করি আপনারা একদম ইনশাল্লাহ হিরো হয়ে ছাড়বেন। ওকে, থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা।